এরপরে প্রশ্ন হলো, আমাদের দেশে ব্যাংক অথবা বিভিন্ন এনজিও থেকে মুনাফা ভিত্তিক লোন নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করেন অনেকে। সে সকল ব্যবসা যেমন দোকান, কলকারখানা, কৃষি জাতীয় ব্যবসায় উপার্জিত টাকা হালাল হবে কিনা, এবং ওই ব্যবসা অথবা দোকানে চাকরি করা হালাল হবে কি না? দেখুন, ব্যবসা করার জন্য বা কৃষি কাজ করার জন্য বা বিদেশ যাওয়ার জন্য বা যে কোনো কাজ করার জন্য লোন আপনি নিতে পারেন, কিন্তু সুদ ভিত্তিক লোন যদি নেন, এনজিও থেকে নেন আর যেখান থেকেই নেন, সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, 7টা এমন অপরাধ থেকে তোমরা বাঁচবা যেই মহাপাপ মানুষকে ধ্বংস করে। 7টা পাপ থেকে বাঁচবা যেটা মানুষকে ধ্বংস করে, তার মধ্যে থেকে একটা হলো এই সুদ। সুদের কারবারের সাথে যে জড়িত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। অন্য কোন হারাম কাজের ব্যাপারে এরকম শক্ত কথা আল্লাহ বলেন নাই, সুদের ব্যাপারে যেটা বলেছেন, আপন মায়ের সঙ্গে জেনা করার চাইতে জঘন্য অপরাধ হলো এই সুদের অপরাধ। সুদের অপরাধটা এত ডেঞ্জারাস যে এটার ব্যাপারে কোরআন হাদিসে এত বেশি সতর্কবাণী এসেছে, অন্য কোন হারাম কাজের ব্যাপারে এত বেশি সতর্কবাণী পাওয়া যায় না। আর শয়তান সেজন্য সুদটাকে এমন ভাবে ছড়াই দিছে, ঘরে ঘরে, গ্রামে গ্রামে, শহরে শহরে, দোকানে পাটে, ব্যবসা প্রতিষ্ঠানে সুদ ছাড়া কিছুই নাই। কারণ শয়তান চায় সবাইকে জাহান্নামে নিয়ে যায়। সুদের বিরুদ্ধে সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ।